গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি স্নান সেরে এসে নিজের চশমাটা ভালো করে পরিষ্কার করার ব্যবস্থা করছি। চশমাটাকে আমি প্রতিদিন জল আর সাবান দিয়ে স্নান করাই, তারপরেও চশমায় দেখতে পাচ্ছি কেমন দাগ। এরকম ঘোলা ঘোলা দাগ থাকলে তো একেই তো চোখে আধা অধুরা দেখি, এরকম দাগ নিয়ে তো কিছুই দেখব না। তো সেই জন্যই চশমার গ্লাস মোছার যে লিকুইডটা দিয়েছিল চশমার দোকান থেকে, সেটা দিয়ে ভালো করে চশমাটা মুছে পরিষ্কার করে নিলাম। আজকে আমার হাতটা কেটে যাওয়ার জন্য রান্নাবাড়ি মা কিছুই করতে দেয়নি। তো সেই জন্যই সকাল থেকে এক গাদি সময় ধরে টিভি দেখেছি, শুয়েছিলাম। তারপরে স্নান সেরে এসে এখন লাঞ্চের পালা। লাঞ্চ তো কমপ্লিট হয়েই গেছে। লাঞ্চ সেরে দেখো তোমাদেরকে বাইরেটা দেখাই, কীরকম রোদ আর অসহ্য রকমের একটা ওয়েদার। তবে হ্যাঁ, হাওয়া দিচ্ছে দেখো। আর কালকে যে হাতটা কেটে গেছে, এটা ছুরি দিয়ে কেটেছে, আর কেমন অদ্ভুতভাবে কেটেছে দেখো। রক্ত তো একটুও বেরোয়নি, আর কি অসহ্য যন্ত্রণা। যতবারই খাওয়া দাওয়া করছি প্রতিবারই মা খাইয়ে দিয়েছে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত জায়গায় কেটে গেছে। সেই জন্য আর রান্নাবাড়ি কিছুই করতে হয়নি, এমনকি লাঞ্চটাও মাই খাইয়ে দিয়েছে। তারপরে একটু রেস্ট নিলাম। এখন বেরিয়ে গেছি মায়ের সাথে বাজারে। বাজারে একটু কাজ আছে, তো সেই জন্যই বাজারে যাওয়া। তাহলে চলো, শুধু তো আমি একা যাব না, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। দেখো, এই টোটোতে চড়ে বেশ হাওয়া খেতে খেতে বাজারে যাচ্ছি। বাবা, এই টোটোতে চড়ে যতক্ষণ বাজারে যাচ্ছি ততক্ষণ রাস্তাটাই শান্তি। টোটোতে চড়লে দারুণ হাওয়া লাগে। সেই জন্যই শীতকালে মোটেই টোটোতে চড়তে ভালো লাগে না, কিন্তু গরমকালে জব্বর লাগে। অবশেষে চলে এসেছি এই দোকানে। এখানে অনেক রকম অনেক খাটের ডিজাইন দেখলাম বটে, তবে আমাদের মা আর মেয়ের শোবার খাটটাতে কিছু প্রবলেম হচ্ছে। তো সেই জন্যই এই দোকানে এসেছিলাম কথা বলতে। তো এই দোকানদার বললেন মন্ডেতে বাড়িতে এসে প্রবলেমটা সলভ করার ব্যবস্থা করবেন। তো সেই দোকান থেকে বেরিয়ে চলে এলাম এই বাসনের দোকানে। মা এখান থেকে এই স্টিলের ঝুড়িটা কিনবে ঠিক করেছে। বাসন রাখার ঝুড়ি, আমাদের একটা চারকোনা ঝুড়ি আছে, কিন্তু আমাদের বাসনের পরিমাণ এতটাই বেশি যে একটা র্যাক, একটা ঝুড়ি থাকা সত্ত্বেও আরও একটা ঝুড়ির প্রয়োজন। ঝুড়ি কেনা হয়ে গেছে। এই যে বালুরঘাটের ঐতিহ্যবাহী বুড়ি কালীমাতার মন্দির, যা বাজারেই অবস্থিত, তাই একটু প্রণাম করে নিলাম। তারপরে চলে এসেছি ফল কিনতে। মা শশাগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখে রিয়েলাইজ করলো শশাগুলো একেবারেই ভালো না, তাই নেওয়া যাবে না। আপেল নিল শুধু। তারপরে এই দোকান থেকে আজকে মুদিখানার বাজারগুলো করছি। মা বলল এখান থেকেই করে চটপট বাড়ি চলে যাব, যা গরম। আর কাল তো 19শে জ্যৈষ্ঠ, তো সেই জন্যই কালকের পুজোর জন্য নেওয়া হচ্ছে এখান থেকে জিলিপি আর বোঁদে। কারণ 19শে জ্যৈষ্ঠ তো লোকনাথ বাবার পুজো করা হয়, সব মন্দিরেও হয়, যাদের বাড়িতে লোকনাথ বাবা আছে তাদের বাড়িতেও হয়, যথারীতি আমার বাড়িতেও হবে। তাই জিলিপি নেওয়া, কারণ লোকনাথ বাবার প্রসাদ জিলিপি ছাড়া অসম্পূর্ণ। তারপরে এখান থেকে নেওয়া হচ্ছে পনির। এই যে আমাদের পনির কাকু, ইনি বড্ড ভালো মানুষ। তারপরে চলে এসেছি বাড়িতে, এখন তৈরি করছি চা। কারণ আজকে বাজার থেকে ফেরার সময় মা রাস্তায় পড়ে গিয়েছিল। আর বলো না, সেই একটা অদ্ভুত ব্যাপার। তো এই চা বানিয়ে এখন সান্ধ্যকালীন চাটা খাওয়া হবে। মাকে বরফ শেক করতে দিয়েছি, জানি না কি হবে। ভগবানের কাছে প্রার্থনা করো যাতে অল্পের উপর দিয়েই যা হওয়ার হয়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তবে আমি চলি, বাই বাই।